মায়েরা যাহারা দাঁড়িয়ে আছে একটু কৃপা করে একটু কীর্তন আসরে বসলে তো আর ক্ষতি হবে না। তাহলে নাম আস্বাদন করার পর তারপরে একটু সেবা করলে ভালো হয় না? তা সেবা করলে মানে এখনই সেবা করলে ঘুম চলে আসবে, আলিস ধরে যাবে। একটু নাম শুনতে গেলে মা বুঝতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো নাম শোনা যায় না, হয় কি? ও আগে প্রসাদ তাও হবে, অসুবিধা কি আছে? প্রসাদ সেবা করলেই হবে, তারপরে একটু নাম শুনতে হবে। তা নাম না শুনলে হয়? একটু বসুন, বসলে ভালো লাগবে। তাই মা আমরা যে লীলাটি আস্বাদন করব সে হলো মহারাজ পরীক্ষিত। তাহলে এই লীলাটি আস্বাদন করতে হলে আমাদের সবাইকে যেতে হবে সেই কুরুক্ষেত্রের মাঠে। মা 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ, 13 দিনের দিন দুর্যোধনের উরু ভঙ্গ হয়ে গেল। কি ভঙ্গ? উরু ভেঙে গেল। 13 দিনের দিন দুর্যোধনের উরু ভেঙে গেল। দুর্যোধন পড়ে আছে দ্রৈপায়ন হ্রদের কূলে, কাঁদছে কাঁদছে আর বলছে আমি যখন ভালো ছিলাম, আমার কাছে যখন সবাই ছিল, আত্মীয় পরিজন ছিল, আমি যখন সবাইকে দিতে পেরেছিলাম, সবাই আমার কাছে ছিল, এখন যে আমি উরুভঙ্গ হয়ে পড়ে আছি কেউ আমার কাছে নেই। আজ দুর্যোধন চিৎকার করে বলছে কেউ কি নেই, কেউ কি নেই আমাকে উদ্ধার করবার জন্য, কেউ কি নেই, কেউ কি আমার হাত দুটো ধরে বলতে পারে না দুর্যোধন তুমি চিন্তা করো না, আমি আছি, আমি আছি, আমি। আজ দুর্যোধন দ্রৈপায়ন হ্রদের কূলে পড়ে বসে বসে কাঁদছে আর ডাকছে কেউ কি নেই। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন হাই রে দুর্যোধন, হাই রে, মনে করো শেষের দিনে তোমার সাথে কেউ থাকবে না, তুমি কাকে ডাকছো? এই জগতে তুমি যাকে ডাকো না কেন কেউ সাথে যাবে না, একমাত্র ঈশ্বরপতি ভগবান ছাড়া। আর তুমি ভগবানকে না ডেকে তুমি সবাইকে চিৎকার করে ডাকছো কেউ কি নেই, আমাকে বাঁচানোর জন্য কেউ কি নেই না। মহাজন বললে কি? দুর্যোধন। দুর্যোধন চিৎকার করে বলছে কে আছো, কে আছো আমায় বাঁচাও, কে আছো আমায় বাঁচাও, বাঁচাও। হঠাৎ অন্ধকার স্তব্ধতা ভেদ করে কে যেন বলে উঠল দুর্যোধন, দুর্যোধন আমি আছি, আমি আছি তোমার পাশে। কে 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 তুমি? কে বলছো আমার পাশে আছো? কে কে? বলো বলো বলো। আমায় বুঝি দেখতে পাচ্ছ না? দাঁড়াও আমি মশালটা জ্বালিয়ে দিই। যেই না মশালটা জ্বালিয়ে দিল, মশালের আলোতে দেখলো দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দাঁড়িয়ে। অশ্বত্থামা তুমি তুমি এসেছো কেন? কি করবে? আমাকে রক্ষা করবে? মনে করে দেখো সেদিনের কথা। সেদিন তোমায় বলেছিলাম আমার পঞ্চপাণ্ডবের মাথা কেটে আনতে, তুমি কি করেছিলে মনে করে দেখো। আপনাদের নিশ্চয়ই মনে আছে অশ্বত্থামা কি করেছিলেন? পঞ্চপাণ্ডবের মাথা কেটে আনতে বলেছিলেন। সেদিন কি করেছিল মা? তলোয়ার নিয়ে ছুটলেন অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের মাথা কাটবে বলে। কিন্তু অন্ধকার রাত্রিতে বুঝতে পারে না পঞ্চপাণ্ডবের 5টা ছেলে মা, তারা মুখে ঢাকা দিয়ে শুয়েছিল। আর অশ্বত্থামা বাড়ির ভেতরে ঢুকে হঠাৎ দেখলো 5 জন শুয়ে আছে। মনে মনে ভাবলো ওরাই পঞ্চপাণ্ডব। এই বলে তলোয়ারখানা বের করে সবাইকার মুন্ডুকে ছেঁটে করে দিল। মনে মনে হাসছে, এই তো আমি পেরেছি, এই তো পঞ্চপাণ্ডবের মাথা কেটে আনতে পেরেছি, আমি পেরেছি।
পঞ্চ পাণ্ডব ভেবে তাদের চুলের মুঠি ধরে টানতে 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 দুর্যোধনের কাছে এসে ছুড়ে দিলেন, দুর্যোধন নিয়ে নাও পঞ্চ পাণ্ডবের মাথা। পেরেছো? ও অশ্বত্থামা, তুমি পেরেছো? তুমি পঞ্চ পাণ্ডবের মাথা কাটতে পেরেছো? হ্যাঁ পেরেছি, দেখো ওই তো তোমার। আমি তো দেখতে পাচ্ছি না, অন্ধকার রাত্রি তো। আচ্ছা এক কাজ করো তো, ও অশ্বত্থামা, আমার যে সব থেকে বড় শত্রু, আমার শিশুকালের শত্রু, শিশুকাল থেকে শত্রু, সেই শত্রুর মাথাটা আমায় দাও। অশ্বত্থামা বলে, কে তোমার শত্রু আমি জানবো কি করে? তুমি তো বলবে কে, তুমি জানো না? সব থেকে পালোয়ান যে, সব থেকে বড় মাথা যা, সে হলো ভীম। আমা বলছে ভীমের মাথাটা আমায় দাও। পঞ্চ পাণ্ডব মা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ভীমের মাথাটা সব থেকে বড় বাবা। কেন? সে যেমন সেবা করত, তার যেমন বল, তেমন লম্বা চওড়া, তেমন তার মাথাটা। সেই ভীমের মাথাটাকে বাঁচছে, বলে দাঁড়াও, অন্ধকার রাত্রি তো বোঝা যায় না কোনটা যুধিষ্ঠির, কোনটা ভীম, কোনটা অর্জুন, কোনটা নকুল আর কোনটা সহদেব। দাঁড়াও। দুর্যোধন বললেন, ঠিকই বলেছে বন্ধু, অন্ধকার রাত্রিতে বোঝা যায় না কোনটা নুন আবার কোনটা চিনি। বুঝতে পারবেন মা? আপনি নুন চিনি যদি পাশাপাশি রেখে দেন অন্ধকার ঘরে, সেই ঘর থেকে আপনি চিনি যদি ভাবেন যে এইটা চিনি, কিন্তু বুঝতে পারবেন না দুটোই কিন্তু সাদা। তবে বুঝবেন কেমন করে? স্বাদ অনুভব করবেন। আপনি নিয়ে যখন জুহাতে দেবেন তখন দেখবেন যে এটা নুন আর এটা চিনি, তাই না? বলছে অন্ধকার রাত্রিতে বোঝা যায় না কোনটা যুধিষ্ঠির মাথা, কোনটা ভীমের মাথা। তবে হ্যাঁ, এক কাজ করো, তুমি হাত বুলাই বুলাই দেখো তো, যে মাথা সব থেকে বড়, যে মাথা সব থেকে বড় সেটাই হলো ভীমের মাথা। তুমি ওই ভীমের মাথাটা আমায় দাও। আমা ভীমের মাথাটা হাত বুলাই বুলাই দেখলো একটা বড় মাথা সব থেকে। এখন ভীমের মাথাটা যেই না দুর্যোধনের হাতে তুলে দিলেন, এই নাও দুর্যোধন। আমার দুর্যোধন মাথাটা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আমার শত্রু, আমার শত্রু, কি করব, কি করব, শত্রুকে কি করব, কি করব বলতে বলতে জোর করে জাগ দিলে, যেই না জাগ দিলেন মাথা চাপটে ভেঙে পড়ে গেল। দুর্যোধন চিৎকার করে বলছে, না কিছুতেই নয়, এটা কিছুতেই নয়। বন্ধু কি নয়? অশ্বত্থামা যুধিষ্ঠির, অশ্বত্থামা দুর্যোধনকে বলছে, বন্ধু কি নয়? অশ্বত্থামা, অশ্বত্থামা কি নয় জানো? বলছে, বলি এ তো ভীমের মাথা নয়, এ তো ভীমের মাথা নয়, এ তো ভীমের মাথা নয়, এ তো ভীমের মাথা নয়। দেখে আমার সন্দেহ হয়, এ তো ভীমের মাথা নয়, দেখে আমার সন্দেহ হয়, এ তো ভীমের মাথা নয়, দেখে আমার সন্দেহ হয়, এ তো ভীমের মাথা নয়, দেখে আমার সন্দেহ হয়, এ তো ভীমের মাথা নয়। কি তুমি তো বললে যে মাথাটা সব থেকে বড় সেই মাথাটা ভীমের মাথা, আমি তো সেটাই দিলাম, তুমি কি বলছো এটা ভীমের মাথা নয়? আজ দুর্যোধন চিৎকার করে বলছে, না না, এ হতে পারে না, এটা ভীমের মাথা হতে পারে না। কেন বন্ধু? তুমি তো বলেছিলে অন্ধকার রাত্রিতে বোঝা যায় না কোনটা নুন কোনটা চিনি, আর তুমি অন্ধকার রাত্রিতে বুঝলে কি করে এটা ভীমের মাথা না? দুর্যোধন বলছে, এটা যদি ভীমের মাথা হতো তবে তবে আমি জোর করে চাপ দিলেও এই মাথা আমি জীবনেও ভাঙতে
বলো না অশ্বত্থামা, বলো তুমি কাকে কেটে এনেছো? যেই না মশালের আলোটা জ্বালিয়ে দিল মা দেখল পঞ্চ পাণ্ডবের মা বলা বুকের ধন, মা বলা বুকের ধন। তারা তো জানতো না এই রাত্রি তাদের শেষ রাত্রি হবে, এই ঘুম তাদের চিরকাল। বলে তুমি কি করেছো? যুধিষ্ঠির ঔরসে দ্রৌপদীর গর্ভে জন্ম হলো প্রতিবিম্ব। ভীমের ছেলের নাম শ্রুতসেন, অর্জুনের ছেলের নাম শ্রুতশ্রবা, সহদেবের ছেলের নাম শ্রুতকীর্তি। তুমি কি করেছো? আচ্ছা বলুন তো মা, যাদের সন্তানকে কেটে এনেছে অশ্বত্থামা, তারা যদি জানতে পারে অশ্বত্থামাকে কি ক্ষমা করবে? হ্যাঁ কি না? ক্ষমা করবে না। যখন পিতা ভীম জানতে পারলো তাদের সন্তানকে মেরেছে ওই অশ্বত্থামা, পিতা ভীম আমার তলোয়ার নিয়ে ছুটলেন তাকে মারবার জন্য। অর্জুনও ছুটলে, দ্রৌপদীও ছুটলে। ভীম ছুটতে ছুটতে এসে দেখলো অশ্বত্থামা দাঁড়িয়ে। অশ্বত্থামা মনে মনে ভাবছে এই রে আমি আর বাঁচবো না, আমাকে পঞ্চপাণ্ডব মেরে ফেলবে, আমি আর বাঁচবো না। সেও যেই না ছুটতে যাবে, ভীম ছুটতে ছুটতে এসে অশ্বত্থামার চুলের মুঠি ধরেছে। চুলের মুঠি ধরে যেই না তলোয়ার দিয়ে মারতে যাবে, ভগবান বলে উঠলেন দাঁড়াও ভীম। ভগবান এসে বললেন দাঁড়িয়ে যাও ভীম, দাঁড়িয়ে যাও। অর্জুনকে ডেকে বললেন অর্জুন, যে তোমার সন্তানকে মেরেছে তাকে তুমি ক্ষমা করো না। এটাও যেমন সত্য, এটাও তেমনই সত্য যে ব্রাহ্মণকে হত্যা করতে নেই, ব্রাহ্মণের হত্যা শাস্ত্রের নিয়ম নেই। এটাও তেমন সত্য। আমি চাই না তোমরা অশ্বত্থামাকে মেরে ফেলো। আমি জানি অশ্বত্থামা ভুল করেছে, অনেক বড় অন্যায় করেছে, অনেক বড় অপরাধ করেছে, তাহলে তার মৃত্যু নয়। সে যেমন করেছে তোমাকেও যে তাই করতে হবে এটা তো কথা নয় অর্জুন। তাহলে তার মধ্যে তোমার মধ্যে পার্থক্য রইল কোথায়? সংসারে অনেক ব্যক্তি রয়েছি মা, আমরা না কেউ যদি 4-5টা কথা বলে সহ্য করতে পারি না। পারি কি? পারি? সংসারে ঝগড়া লাগলে সে ঝগড়া করছে বলে আমাকেও যে ঝগড়া করতে হবে এর কোনো মানে নেই। ভগবান বলে যে সহে সেই রহে, যে সইতে পারে সেই তো রইতে পারে গো। কিন্তু আমরা পারি না। কেউ যদি মারতে আসে আমরাও তলোয়ার নিয়ে তাকে মারতে ছুটে যাই। এই হলো অত্যাচার, খুনোখুনি, হুনাহুনি হচ্ছে। কেন বলো তো? ওই যে ক্রোধ, ও আমাকে মেরেছে, ও আমার সঙ্গে ঝগড়া করেছে, ওকে আমি দেখে নেব। এই হচ্ছে আমরা মানুষ মা। আমরা পর আলোচনা করতে পারি, পর নিন্দা করতে পারি, কিন্তু আমরা নিজের কথা নিজে বলতে পারি না। ও বড়, ও ছোট, ও নিচু জাতি, ও উঁচু জাতি, ওকে ছুঁইস না, ওকে ছুঁইস না।
এই হচ্ছে আমরা। কিন্তু মা ভগবান কি করেছিল বিচার? দেখলে হবে না মা, খরচা আছে। দেখলে হবে না, অনেক খরচা আছে। বলে কি খরচা? ভগবানকে ডাকতে গেলে, ভগবানের কথা শুনতে গেলে তো কাঁটার খোঁচা আছে গো মা, রক্ত তো বেরাবে। তুমি যতই বাদ দেওয়ার চেষ্টা করো রক্ত বেয়ে যাবে, পারবে না। কেন না, ভগবানকে ডাকতে গেলে তো তোমাকে কাঁটার খোঁচা খেতেই হবে, হবে না? তাহলে ভগবানের প্রতি আমাদের বিশ্বাসটা কি রইল? তুমি বৈষ্ণব, তুমি ভক্ত, তুমি সাধু, তুমি তো বৈষ্ণব, তুমি ভক্ত হয়েছে। তুমি ভক্ত হয়ে অপরের আলোচনা করছো কেমন করে? আজকাল হচ্ছে মা, আমি যে বলবো সবাই সমান না, না, ভক্ত রয়েছে, পৃথিবীটা চলছে, ভক্ত না থাকলে চলতো না। ভক্ত আছে মা, তাদেরকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে। কিন্তু তারাই যদি এমন করে, হ্যাঁ মা কি বলবো, তুমি আমাকে ছুবে না, আমার জলে তুমি গ্লাসে হাত দেবে না, হাত দেবে না, তুমি কিছু করবে না, এই তো হয়। অনেক জায়গায় হয়েছে মা, ক্ষমা করবে। আমরা নাম করি তো, আমরা না বৈষ্ণব হতে পারি না, আমরা মালা নিতে পারি না, নামের মালা জপ করতে পারি না, কিন্তু আমরা তো ভক্ত, আমরা তো ভক্ত, সবাই ভক্ত, কিন্তু ভক্ত আছে। কিন্তু মা বৈষ্ণবরা ভক্তকে, আমরা ভক্ত হয়েছে। আপনারা বসে আছেন, আপনারা বলুন তো মা, আপনারা সবাইকে নামের মালা নিতে পেরেছেন? পারেননি, তবু আপনারা ভক্ত, আপনারা বড় ভক্ত। সন্ন্যাসী হলেই যে ভক্ত হতে হবে এটা কোনো ব্যাপার না। সংসারের মধ্যে থাকো না, নামের মালাও নিতে হবে না, কিচ্ছু নিতে হবে না, গলায় একটু তুলসীর মালা নিয়ে ভগবানকে ডাকলেই হবে, কিছু করতে হবে না। আমি লোক দেখানি সাজ সেজে নেব, কিন্তু ভেতরে আমার অনেক কিছু আছে, এটা তো করলে হবে না। তাহলে বলছে পরস্পরের সঙ্গে দ্বন্দ্বটা তোমাকে এড়িয়ে যেতে হবে। সে দ্বন্দ্ব করছে, করুক না, করতে করতে থেমে যাবে। দেখবেন মা, যে চুপ করে থাকে তার জয় কিন্তু বেশি হয়। সত্যকে কেউ ঢাকা দিয়ে রাখতে পারে না, সত্য একদিন না একদিন প্রকাশ ঘটে যাবে। তাই দেখুন না মা, ভগবান আজ অর্জুনকে বলছেন, কি বলছেন? অর্জুন, তোমার সন্তানকে মেরেছে, তাকে তুমি ক্ষমা করো না। তা বলে তাকে, তার মৃত্যুদণ্ড তো নয়, তাকে তুমি মারতে পারো না। যেই শুনেছে আজ রথ থেকে নেমেছেন দ্রৌপদী, আজ আছাড়ে খেয়ে বললেন ভগবানের চরণে, ভগবানের চরণে। আজ কাঁদতে কাঁদতে বলে দয়াময়, দয়াময় ভগবান, ওগো দয়াময়, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তোমার ইঙ্গিত, তোমার ইশারা আমি বুঝতে পেরেছি। আমি তো জানি মা হারানোর কি যে, সন্তান হারানোর কি যে কষ্ট, আমি মা হয়ে বুঝতে পারছি। এই স্বামীকে বলছে, স্বামী তুমি মেরো না, ওকে মেরো না, তুমি এক কাজ করো, ওর শিখাটা তুমি ছেদ করে দাও। তাই অশ্বত্থামার শিখা ছেদ করে দিলেন মা। সেই কথা, সেই আগের কথা আজ বলছে কে? দুর্যোধন বলছে, তুমি তখন যা করতে পারো নি, এখন আমার পাশে থেকে কি করবে? তুমি চলে যাও, তুমি চলে যাও। অশ্বত্থামা বলছে, বন্ধু তখন যা করতে পারিনি, এখন আমি তাই করব। কি করব? তুমি কি করবে? পঞ্চপাণ্ডবকে হত্যা করবে? আগো তারা তো বৃদ্ধ হয়ে গিয়েছে, দুদিন পর স্বর্গে চলে যাবে, তাদেরকে মেরে আর লাভ আছে কি? তারা তো, তাদের বয়স হয়ে গিয়েছে, তাদেরকে মেরে লাভ নেই। বলে কে বলছে? এখনো প্রদীপের শিখা নেভে না, নেভে না, আজ দাও দাও করে আগুন জ্বলছে, আগুন জ্বলছে, আমার জ্বলছে এখন। কে না? উত্তরার গর্ভে আজ আমরা যার কথা সাধন করব। উত্তরা দেবীর গর্ভে আজ পরীক্ষিত হয়েছেন মা 7 মাসে, 7 মাসের গর্ভবতী পরীক্ষিত। যে রাধে উত্তরা দেবী 7 মাসের গর্ভবতী পরীক্ষিতকে গর্ভে ধারণ করেছে মা, সেই পরীক্ষিত
আজ কি করলেন? আর অশ্বত্থামা বললেন আজ আমি ওই পরীক্ষিতকে শেষ করব। উত্তরা দেবীর গর্ভে যে আছে তাকে আমি আজ হত্যা করব। কেমন করে? আজ আমার কি করলেন? আজ অশ্বত্থামা ব্রহ্মবাণ নিক্ষেপ করলেন।